আসসালামু আলাইকুম। আজকের এই যে ভিডিওটা দেখতেছেন এখানে সম্পূর্ণ দেখতে পাবেন কীভাবে চুলায় এখন আধুনিকভাবে মুড়ি ভাজা হয়। তো যেহেতু এখন মানুষ যুগের সাথে খুবই অলস হয়ে গেছে বা এখন মানুষ এরকমভাবে পরিশ্রম করে মুড়ি ভাজতে চায় না, যার কারণে এখন অনেক এলাকাতে এরকম মুড়ি ভাজার চুলা আবিষ্কার করছে। সেখানে মানুষ টাকার বিনিময়ে মুড়ি ভেজে দেয়। তো এখানে টোটাল 5টা চুলা থাকে। তো প্রথম ধাপে চাউলটা লবণ দিয়ে ভিজিয়ে সেটা হালকা করে ভাজে, এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে এরকম করে ভাজতে থাকে চালগুলোকে। তো এরপর পঞ্চম ধাপে বালু গরম করা থাকে, সেই বালুর মধ্যে সেই ভাজা চাউলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মুড়ি হয়ে যায়। দেখেন একটা সময় ছিল যখন বাড়িতেই কিন্তু মুড়ি ভাজা হতো, কিন্তু এখন মানুষ এরকমভাবে অতটা সময় দিয়ে মুড়ি ভাজতে চায় না। তাই এখন অনেক মানুষই চুলায় মুড়ি ভাজে। তো আমি এখানে একটা হিসাব করলাম যে ধানের দাম 1400 টাকা মন। সেখানে যদি 1 মন ধান ভাঙায় সেখানে 30 কেজি চাউল হয়। তো 30 কেজি চাউল যদি হয়, তো 30 কেজি চাউল যেখানে হয় তাহলে আমাদের 10 কেজি কমে যায় ধান থেকে। আর এই মুড়িটা বাঁচতে নেয় প্রতি কেজি 20 টাকা। তাহলে হিসাব করলে দেখা যায় যে টোটাল পড়ে 1600 থেকে 1800 টাকা 30 কেজি মুড়ির প্রতি খরচ হয়। 1800 টাকায় যদি আমরা মুড়ি কিনে খাই তাহলে দেখা যায় যে সেখানে 30 কেজির জায়গায় 1 মণ মুড়ি হয়। যদি কিনা মুড়ি খাওয়া যায় তাহলে দেখেন এতটা পরিশ্রম করে তাহলে কি সেই লসই হয়। তাহলে এতটা খাটনি করার আমার মনে হয় যে কোনো দরকার নাই, কারণ যেহেতু সেই 1600, 1800, 1900, 2000 টাকায় পড়ে যায়, তাহলে আমার মনে হয় যে মুড়ি কিনে খাই ভালো। কারণ মুড়ি চাউল প্রসেস করতে অনেক সময় লাগে, যেহেতু আমি এটা দেখছি। তো ধানটা অনেক সময় ধরে সিদ্ধ করা লাগে 2বার, এরপর আবার শুকানো, আবার মেলে বানানো, আবার এখানে নিয়ে এসে ভাজা। তো এতটা খাটনি করা থেকে যে টাকা দিয়ে আপনি মুড়ির চাউল তৈরি করে ভাজিয়ে আনবেন, আমার মতে সেই টাকা দিয়ে মুড়ি কিনে খাওয়াই ভালো। কারণ এত পরিশ্রম করে সেই লসই যদি হয় তাহলে মুড়ি কিনে খাওয়াই ভালো। তো দেখেন এখানে কিভাবে মুড়িটা দেখেন এই যে ভাজা চাউল দিচ্ছে, ভাজা চাউল দেওয়ার পরে সেই চাউলের সঙ্গে সঙ্গে দেখেন মুড়ি হয়ে যাচ্ছে, দেখছেন। তো আসলে আর এই চুলাটা জাল দিতে হয় না, একটা মেশিনের মাধ্যমে কাঠের গুঁড়া ওই মেশিনের ভিতরে দেওয়া আছে বাতাসের মাধ্যমে, ওই কাঠের গুঁড়াগুলো আস্তে আস্তে চুলার একদম সম্পূর্ণ জায়গা জুড়ে চলে যাচ্ছে। তো যেহেতু এটা পরিশ্রমও খুব কম, এটা লাভজনক একটা ব্যবসা। তো চাইলে আপনারা ওই এলাকাতে যদি এরকম মুড়ির ভাজা চুলা না থাকে একটা দিতে পারেন, এটা খুবই লাভজনক। প্রতি কেজি চালে 20 টাকা নেয় ভাজতে। তাহলে হিসাব করেন প্রতিদিন এদের কামাই থেকে 5,000 এবং কি রোজার যে সিজন 10,000 টাকার বেশি করে দিন। এমনও দিন গেছে যে সকালে মুড়ি ভাজতে নিয়ে গেলে রাত 1টা 2টা বেজে গেছে, তাও সিরিয়াল পাওয়া যায় না। কারণ এরকম কারণ যে এলাকাতে খুব কম সংখ্যক এই মুড়ি বাজারই থাকে। তো আপনারা চাইলে এরকমভাবে এসে মুড়ি ভাজতে পারেন। এটা আমাদের সুজানগর কাছারিপাড়া।